আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনারা ভালো আছেন? খুব দুঃখজনক, কারণ দুটি মানুষই খুব ভালো মনের মানুষ ছিলেন। অঞ্জনা আপার তো তুলনা নাই। মেয়ে মানুষ হিসাবে উনি এত বড় একজন নায়িকা হওয়া সত্ত্বেও উনি যেভাবে জুনিয়র শিল্পীদেরকে, বা আমরা তো অত বড় নায়িকা না, আমাদেরকে মানে ওনার বুকে সবাই একই রকম স্থান পান। আর ওনার মৃত্যুটা খুব খারাপ লাগছে। আমি জানি না এর মধ্যে রহস্য আছে কিনা, আপনারা আছেন। আমি শুনতে পেলাম শিল্পী সমিতি উদ্যোগ নেবে, উনি একটা ছেলেকে পালতো। আমারও ঝামেলা মনে হয়েছে, আমি দেখছি তো। এ তো হলো, আমি ওনার বিচারটা সঠিক চাই। আসলে অঞ্জনা আপার বিচারটা আমরা সবাই চাই, কারণ উনি সব সময় সবাইকে সাহায্য সহযোগিতা করতেন। বিশেষ করে সিনিয়র জুনিয়র সবার পাশে উনি থাকতেন। আজকে একজন কান্না করে বলতেছিল আমাদের নৃত্যশিল্পী মৌসুমী, যে আমার অপারেশন করার সময় অনেক হেল্প করছে আপা। উনি এই ধরনের কাজগুলি করতেন। এই জন্য ওনার মতো মানুষকে যার জন্য হারাতে হলো, তার বিচারটা আমি চাই। আমি কেন, আমার মতো সব শিল্পীরা হয়তো এটা চাবেন। তো শুনলাম যে শিল্পী সমিতি একটা উদ্যোগ নিয়েছে, আমি চাই এটা হোক। আমাদের ডান্স ডিরেক্টর ইউসুফ, আপনারা বোধহয় চিনেন। আমরা একসময় নৃত্যশিল্পী ছিলাম, একসাথে কাজ করতো। কোনো এক সময় আমি ওর বাড়িতে ভাড়া থাকতাম। আমি নিচতলাটা থাকতাম রামপুরা ওয়াবদাগুলিতে, আর ওরা উপরে থাকতো। হ্যাঁ, নিজের বাড়ি ছিল তখন, এখন নাই। এখন ও অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে। খালু মারা যাওয়ার পরে সম্পত্তি তো জান ভাগ হয়ে যায়। তা আমি দীর্ঘদিন ছিলাম ওই বাসায়। ফেরদৌস, রিয়াজ, শাকিল, মান্না ভাই, মাসুম বাবুল সাহেব, একটা গ্রুপ ছিল। পপি আসতো। পপি তো ওর প্রথম ছবিতে আমি, তখন আমি ইউসুফের বাসায় থাকি, কুলি যখন করি। তো একটা আড্ডা ছিল ইউসুফের বাসায়। এসব শিল্পীরা নতুন তখন আসতো, আর আমি যেহেতু থাকতাম, তো পুরনো। মান্না ভাই তো পুরনো মানুষ, সেও যেত, মাসুম বাবুল। তখন আমি বুলি ভাই পরিচালিত একটা ছবি করছিলাম আপনার, চা বাগানের উপরে, লালু সর্দার। ছবিটার নাম ছিল বাগানের সর্দার। তো চা বাগানের শ্রমিকরা আমাদেরকে ধাওয়া দিচ্ছে, মানে তাদের নামের উপরে কেন ছবি। ইলিয়াস কাঞ্চন সাহেব হিরো ছিল। আমরা রাত্রে 3টা বাজে পালায়া অন্য একটা বাগানে এসে আমরা কাজটা করছি। তখন ছবির নামটা চেঞ্জ করা হয়েছে, মানে এটা ওনারা পছন্দ করেন নাই। তখন ছবিটার নাম দিয়েছে লালু সর্দার। কাঞ্চন ভাই ডাবল পার্ট ছিল। সেই সময় বুলি ভাই যেহেতু পরিচালক, আর বুলি ভাইয়ের ওয়াইফ উনি, তো অলরেডি আপার বাচ্চা হওয়ার বয়স মোটামুটি চলেই গেছে। ওই সময় তো উনি কিন্তু নায়িকা, কয়েকটা সিন প্লাস মা, মানে ইলিয়াস কাঞ্চনের যমজ, মানে ডাবল পার্ট আর কি। একটা পার্ট হলো আপার লোকে, তারপরে তো ইলিয়াস কাঞ্চন আরেকটা হয়, ইলিয়াস কাঞ্চন সাহেব হয়। মানে ইয়াং এবং বুড়া তো ওনাকে দেখায় নাই। সেই ছবিটা যখন করি, তখনই অলরেডি আপার বাচ্চা হওয়ার মোটামুটি বয়স হয়ে গেছে। কারণ দীর্ঘদিন তো উনি কাজও করেন নাই। অনেকদিন পরে ছবিতে উনি ইন করেছিলেন। অলরেডি বুলি ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে। তখন আমি একটা মেয়েকে দেখি, বুলি ভাই মেয়ে ডাকে। মেয়েটার বয়স হবে 14 থেকে 15। আমার কাছে এখনো মেয়েটার ছবি আছে। মেয়েটার নাম হলো বিউটি। তা আমি আবার বুলি ভাইয়ের লোকের ছবি তুলতেছি, তো একটা বিড়াল কোলে নিয়ে। তা আমি বললাম কি, বুলি ভাই ও আপনাকে বাপ ডাকে কেন? মানে আমার মতলব আপনাদের তো সন্তান নাই, তাহলে বাপ ডাকে কেন? বলে কি আমি পালি রে ওকে, আমি ওকে পালি। আমি সো আচ্ছা। তাহলে আমি দেখেন কখন থেকে জানি তাদের সন্তান নাই। হঠাৎ করে আমি 3-4 বছর ধরে, আমি তো ভোট আসলে আসি, আমি দীর্ঘদিন ধরে জানি। কিন্তু শেষের ছবিটা প্রাণ সজনী যৌথ আমি কাজ করেছি, টেলি ভাই আমি। হ্যাঁ, তখন কিন্তু বুলি ভাই অঞ্জনা আপার সংসার ঠিক আছে, তারা বর্ণিতে ভাড়া থাকে। তারপরে হয়তো তাদের সংসার ভাঙছে, আর অলরেডি তাদের মেয়েদের তো একটা বাচ্চা হওয়ার টাইম থাকে, চলে গেছে অলরেডি। এখন এই ছেলেটাকে নতুন করে দেখি, কয়দিন দেখলাম আপা আপা বলে। আর একটু মানে ছেলে বলতে কি, আপনিও তো ছেলে। ও কিন্তু একটু আনস্মার্ট, মানে কি বলবো, মানে যে একটু মেলি। অঞ্জনা আপা, বুলি ভাই তো স্মার্ট, তাদের সন্তান তো স্মার্ট হবে না। ছেলের মধ্যে একটু ঝামেলা আছে। লেখাপড়া করাইছে আপা, অতিরিক্ত কথা বলে। তো এগুলি আবার জানে ইউসুফ, আমাদের ইউসুফ একদম অঞ্জনা আপার চুল থেকে নখ পর্যন্ত জানে। আমি বললাম কি, আমার মাথায় কিছু ঢুকে না, তুই বল এটা কে। তারপরে শুনলাম যেরকম পালকাই না পালছে। এইবার কথাটা বলি, যা শুনলাম
আমি আমি আসতে পারি নাই ভাই, দিন ছোট, এক তো নামাজ পড়তে পড়তে চলে যায়। যখন শুনছি আসলে হয় নাই, মানে আইসা হয়তো আমি পেতামও না। কালকে রাত্রে দাদার কথাটা শুনছি, এমনি মন খারাপ অঞ্জনা আপার জন্য। দাদার কথাটা শুনি না, আমি তো মাইন্ড সেট করে নিছি যে আমার সব একদিকে আমার চাইতে হবে। তো যাই হোক আসলাম। কিন্তু আমি আসার আগে যখন জিকির করি দুরূদ শরীফ পড়ে আমি ইউটিউবে দেখতেছিলাম, এই ছেলের কথা বলার স্টাইল আমার ভালো লাগে নাই। একটা মানুষ আপনি বলেন ব্রেন স্ট্রোক করে 7 দিন বিছানার মধ্যে পটি মানে পায়খানা করতেছে, তার নিজের ছেলে যদি হতো সে ভালো রাখতে পারতো? সে শিল্পী সমিতি থেকে ফোন করে বলতে পারতো, বা আপার নাম্বারে সমস্ত সিনিয়র আর্টিস্টের নাম্বার আছে, কাউকে বলতে পারতো যে আমার অবস্থায় আপনারা আসেন বলেন। যেই ফোন করে আম্মা ভালো আছে, যেই ফোন করে মানে ও চাইতেছিল মরে যাক, যা আছে আমার যেহেতু ছেলে পরিচয় দিয়েছে আমি নিয়ে নেই। তা আমার মনে হয় আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম, তাই না? ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, তারপরে ইউনিটেডে ভর্তি করলো, যেই জিজ্ঞেস করে জানার পরে আমি ভালো আছে, ঢুকতে দেয় না, দেখা করতে দেয় না। আমার মনে হয় শিল্পী সমিতি নাকি উদ্যোগ নিচ্ছে এই ছেলে আপার যতটুকুই আছে, উনি মরে গেছে, উনার এতিমকে দিয়ে দেখ। আপার একটা বোন আছে, আপন বোন, নাম হলো বুলু আপা, আমার সাথে খুব ভালো খাতির। উনি চলচ্চিত্রে আসে না, আপার সাথে মাঝে মধ্যে পিকনিক টিকনিক আসতো, আমার সাথে খুব খাতির। আমি যদি বুলু আপা যদি আমার ইন্টারভিউটা দেখে, আপন বোন বুলু আপা যদি আমার ইন্টারভিউটা দেখে, আমি চাই এই ছেলের বিরুদ্ধে ফ্যামিলির থেকে যে কোনো একটা আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আপাকে আমি যে আল্লাহ আল্লাহ ঠিক আছে মারা যাবে এটাই সত্য, কিন্তু ওনার প্রতি যে অবহেলা করা হয়েছে এটা সুস্থ বিচার আমি চাই অঞ্জনা আপার জন্য। কারণ অনেক অসহায় লোক ওনার জন্য মানে শেষ হয়ে গেল, একটু সাহায্য সহযোগিতা পেত। তা আমি চাই বুলু আপা আমার যদি ইন্টারভিউটা দেখে থাকে, আমি ইচ্ছা করে এই ক্যামেরার সামনে আসলাম। আমি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরে কিন্তু ক্যামেরার সামনে আসি না, আমি লুকায় লুকায় থাকি। কি কাকা, আমি ইচ্ছা করে আজকে ক্যামেরার সামনে আসলাম, বুলু আপা আমার ইন্টারভিউটা দেখলে মনির বিরুদ্ধে ব্যবস্থা নেই, কারণ তার বোনকে অর্ধেক মারছে এই ছেলে, ওর বিচার হওয়া উচিত। এবং বাকি জীবন এই ছেলে আপার নাম বিক্রি করে চলবে। আমি শুনতে পাইলাম ওর যে আপন মা, মানে ওই মনিরের যে আপন মা, সে মারা গেছে, সে লাশও সে দেখতে যায়নি, এই সব বললো আমাকে। সে গান শুনতেছে, তাইলে কি মন মানসিক, মানে ও দেখছে যে যাই আছে লুফা নেই, যতটুকু আছে লুফে নেই। আমাদের আনো আপার মেয়ে মুক্তি, ও যে কথাগুলি বলছে আমি ওর সাথে একমত, ও যা বলছে রাইট। কারণ আপনার একজন ব্রেন হ্যামার হওয়া রুগী কি করতে পারে, কি বলতে পারে, এটা আনো আপাই আছে, আমাদের আনো আপাই তো সামনে। কারণ ওই তো ওর মাকে নাড়াচাড়া করতেছে 3 বছর ধরে। একজন ব্রেন স্ট্রোকের রুগী কি SMS পাঠাতে পারে কাঞ্চন ভাইকে, জন্মদিনের শুভেচ্ছা দিতে পারে? সে কি বলবে সে তো জানবেই না। ইউসুফ গেছে, ইউসুফ রে বলে ও কে তুই ইউসুফ, তাহলে বোঝেন সে কি করে SMS করে। ওভার স্মার্ট ছেলেটা, এক গাছের চামড়া যারে গাছে লাগে না, এই ছেলে তার প্রমাণ। আমি ওর শাস্তি চাই। দেখলেই তো মনে হয় যে আসলে একটা চলচ্চিত্রের মানুষ মনে প্রাণ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দীর্ঘদিন যেহেতু টানা 38 বছর কাজ করেছি, আর এখন আমি একটু লুকোচুরি করে আসি, ক্যামেরার সামনে আসলে আসতে ভালো লাগে না। তো সিনিয়র লোকগুলো যেভাবে চলে যাচ্ছে ভালো লাগে না আর কি। আর আমিও তো নিজেও কাজ ছেড়ে দিছি, প্রায় তো 1 যুগ হয়ে গেল। তো ওনারা মারা গেলে না ঘরে থাকতে পারি না, চলে আসতে হয়, এর জন্য চলে আসা। আর প্রবীণ মিত্র ভাইয়ের কথা কিছু বলার নাই, উনি যেখান দিয়ে হেঁটে যান আমার মনে হয় যে মাটিও মানে শব্দ করে না, এত নরম, ভদ্র, মার্জিত। আমরা অনেকে আসলে ক্যামেরার মাঝে যে অভিনয়গুলি করি, কিন্তু আমরা কিন্তু পিছনে কিন্তু অনেক আড্ডা, অনেক গল্প, অনেক কিছু থাকে আমাদের। কিন্তু প্রবীরটা কিন্তু একই রকম, উনি অভিনয়ের সময় যতটা মার্জিত ভদ্র, সেম টু সেম। এবং কখনো প্রবীরদা এবং আনোয়ার হোসেন সাহেব, ওনাদের সালাম নেওয়ার স্টাইলটা আপনারা দেখছেন কিনা জানি না, দূর থেকে সালাম দিলে এইভাবে সালামটা নিতেন, এবং প্রবীরদা কাছে আসতেন এবং আমাকে বলতেন মর্জিনা একটা পান দেন না, তারপরে ঢাকায় বাসায় চলে যেতেন, যেহেতু ওনারা পুরান ঢাকার। দিতেছেন না কে, দেন না একটা পান খামো আপনার কাছ থেকে। এত অমায়িক লোক, ভদ্র যদি বলা যায়, ওনারা অনেক ভদ্র।
থ্যাংক ইউ আপা। আর আপনার শান্তি কামনা করে বিদায় নিলেন। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ব্যাপারে কোনো সাহায্য যদি শিল্পী সমিতি চায় আপনারাও করবেন। একজন ভালো মানুষ, আল্লাহ ঠিক আছে ওনার আয়ও ছিল না, চিকিৎসাটা তো পেতো। পেলে হয়তো হ্যাঁ। আল্লাহ রক্ষা করতেন। তো আল্লাহ তো নিজে নেমে আসে না, মানুষের মাধ্যমেই করায়। সেই রাস্তাটা ওই ছেলে বন্ধ করে দিছে, এই জন্য আমার অনেক ঘৃণা। আর আপনারা বা বাংলাদেশের জনগণ, বাইরে যারা আমাদের বাংলা ভাষাভাষী মুসলিম অমুসলিম আছেন, আমাদের এই দুইজন শিল্পীর জন্য আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই। দোয়া করবেন ওনাদের জন্য, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করে। কারণ দুইজনেই কিন্তু হিন্দুর থেকে মুসলিম হয়ে কবরবাসী হয়েছে। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন।